আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, আয়েশা ঘরের দরজা খোলো না। যদি ঘরের দরজা খোলো আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গিয়েছেন। কিছুক্ষণ পরে আসলেন ওমর। ওমর এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গিয়েছে আপনি খানা খান না, পান করেন না, শুধু আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি কোনো কাফের কটূক্তি করে থাকে, গালাগালি করে থাকে, আমি ওমরকে বলুন, আমি ওমর তার কল্লা না ফেলায়া আমি আপনার কাছে আসব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার কারণটা কি আমার কাছে বলুন। রাসূল ডাক দিয়ে বলতেছেন, আয়েশা ঘরের দরজা খোলো না। যদি তুমি ঘরের দরজা খোলো তাহলে আমি গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। কিছুক্ষণ পরে আসলেন আলী। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গিয়েছে আপনি খানা খান না, পান করেন না, শুধু আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কান্না করেন। কান্নার কারণটা কি আমি আলী কি জানতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার কোনো মুনাফিক যদি আপনাকে গালি দিয়ে থাকে তাহলে আমি আলীর কাছে বলুন, আমি আলী তার কল্লা না ফেলায় আপনার কাছে আসব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার কারণটা কি বলুন। রাসূল ডাক দিয়ে বলতেছেন, আয়েশা ঘরের দরজা খুলো না। যদি তুমি ঘরের দরজা খুলো তাহলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আলীও চইলা গেলেন। কিছুক্ষণ পরে আসলেন সালমান ফারসি। সালমান ফারসি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গিয়েছে আপনি শুধু আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলিয়া কান্না করেন, খানা খান না, পানি খান না। কান্নার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলুন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, আয়েশা সালমান এসেছে ঘরের সামনে, দরজা খুলো না। যদি তুমি ঘরের দরজা খুলো তাহলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। তখন সালমান ফারসি ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন মুরব্বীরা একটা কথা বললেন ওই কথা রাখার জন্য, মুরব্বীকে সম্মান করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো 120 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যের সন্ধানে আমি তো হতে হয়েছে। হাবিবাল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন খন্দকের যুদ্ধে যখন বলেছিলেন আনসার আর মুহাজির ভিন্ন হয়ে যাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আনসারের পক্ষও পড়ি না, মুহাজিরের পক্ষও পড়ি না। তখন তো আপনি ঘোষণা দিয়ে দিয়েছিলেন সালমান বিন্নি, সালমান হলো আমার ঘরের পরিবারের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের দরজাটা খুলুন। কেন কান্নাকাটি করতেছে আমাকে বলুন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা ঘরের দরজা খুলো না। যদি ঘরের দরজা খোলো তাহলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। সালমান ফারসিও চলে গেলেন। কিছুক্ষণ পরে আসলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কান্নাকাটি করতেছেন? কান্নার কারণটা কি? রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা ফাতেমা ঘরের সামনে এসেছে, ঘরের দরজা খুলো না। যদি তুমি ঘরের দরজা খোলো তাহলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। এই কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলতেছেন, আব্বা জান, আপনি সালমান কি বিদায় করতে পেরেছেন? আবু বকর কি বিদায় করতে পেরেছেন? আমি আপনার কলিজার টুকরা ফাতেমা, আমার যদি এখানের মধ্যে মরণ হয় আমার এখানেই মরণ হবে, তারপরও আপনার ঘরের দরজা থেকে আমি লড়ব না। এই কথা যখন বলেছি
রাসূল তখন ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, সকলকে বিদায় করতে পেরেছি, কিন্তু আমার মা ফাতেমাকে বিদায় করতে পারি নাই। হে আয়েশা, ঘরের দরজা খুলে দাও। ঘরের দরজা যখন খুলে দিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমি তখন দেখতে পাইলাম আমার আব্বা গলা কাটা মুরগির মতো তখন পড়িয়াম আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কান্নাকাটি করতেছে আর ছটফট করতেছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, আব্বা, কেন আপনি 3 দিন যাবত আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতেছেন? উম্মতের জন্য কেন কাঁদতেছেন? কান্নার কারণটা কি? রাসূল ডাক দিয়ে বলেন, ফাতেমা শোনো, আজকে 3 দিন হয়ে গিয়েছে জিবরিল আমার কাছে এসেছেন। আসার পর জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে সে বর্ণনা দিয়েছে আমার উম্মতের নাকি জাহান্নামের 7 নম্বর স্তরের মধ্যে থাকবে। আয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলতেছে, আব্বা জান, আপনার উম্মতেরকে কিভাবে জাহান্নামের মধ্যে নিবে? রাসূল ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা শোনো, জাহান্নামের প্রধান ফেরেশতা হলো মালিক ফেরেশতা। এই মালিক ফেরেশতা যখন অর্ডার করবে জাহান্নামকে, হে জাহান্নাম, শেষ নবীর উম্মতেরা যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর হুকুম মানে নাই, তাদেরকে তুমি জাহান্নাম ধরে জাহান্নামের ভিতরে নিয়ে আসো। ফাতেমা তখন জাহান্নাম, মালিক ফেরেশতার অর্ডারে যখন জাহান্নাম আমার উম্মতদেরকে ধরতে যাবে, তখন আমার উম্মতেরা কোনো দিশা বিশা না পেয়ে তখন আমার উম্মতেরা তখন বলতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলার জন্য যাইতেছিলেন, এমতো অবস্থায় একজন যুবক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মূসা পয়গম্বর, আপনি কি আল্লাহর সাথে কথাবার্তা বলতে যাইতেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছি। ওই যুবক বললেন, হে মূসা পয়গম্বর, আপনি যেহেতু আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলার জন্য যাইতেছেন, আপনি আল্লাহকে বলবেন, আমার অনেক সম্পত্তি হয়ে গিয়েছে, অনেক ধন সম্পদ হয়ে গিয়েছে, আমি কি আমল করলে আল্লাহ তাআলা আমার সম্পত্তি কমাই দিবে? এই প্রশ্ন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে বলার জন্য, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যখন অগ্রসর হলেন, দেখতে পাইলেন একজন বৃদ্ধা মহিলা। ওই বৃদ্ধা মহিলা বলতেছে, হে মূসা পয়গম্বর, আপনি কি আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জি, আমি আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। এই কথা বলার কারণে ওই বৃদ্ধা মহিলা বলতেছে, হে মূসা পয়গম্বর, আপনি আল্লাহ তাআলাকে বলবেন, আমি কি আমল করলে আল্লাহ তাআলা আমার ধন সম্পদ বাড়িয়ে দিবে? এই কথা বলার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু সামনে অগ্রসর হলেন, এমনি দেখতে পাইলেন যে একটা গোশতের টুকরা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নাই। ওই লোকটাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আপনি কি আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য কি যাইতেছেন? মূসা পয়গম্বর বলতেছে, হ্যাঁ, আমি আল্লাহ তাআলার কাছে কথাবার্তা বলার জন্য যাইতেছি। ওই হাত পা বিহীন ব্যক্তিরা বলতেছে, হে মূসা পয়গম্বর, আপনি বলবেন আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে কেন আমাকে পাঠাইছেন? এই 13 জনের প্রশ্ন নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে যখন করলেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই উত্তর দিয়ে দিলেন, 3 জনের উত্তর দিয়ে দিলেন। মূসা পয়গম্বর এবার যখন ফেরত যখন আবার আসতেছিলেন, এমনি ওই যুবক, যেই যুবক মূসা পয়গম্বরকে বলেছিল, মূসা পয়গম্বর, কি আমল করলে আল্লাহ তাআলা আমার সম্পদ কমিয়ে দিবে?
এই কথাটা আপনি কি আল্লাহ তাআলার কাছে বলছেন কিনা? মুসা পয়গম্বর বলতেছে, হ্যাঁ আমি আল্লাহ তাআলার কাছে এই প্রশ্ন করেছি, তোমার পক্ষ থেকে তুমি কি এমন আমল করলে যে তোমার সম্পদ কমে যাবে? আল্লাহ তাআলা যেই উত্তরটা দিয়েছেন সেই উত্তরটা হলো, হে যুবক, তুমি যদি আল্লাহ তাআলার শুকর আদায় না করো, তাহলে আল্লাহর নিয়ামত খাইয়া যদি তুমি শুকর আদায় না করো, তাহলেই আল্লাহ তাআলা তোমার সম্পদ কমিয়ে দিবে। ওই যুবক তখন সাথে সাথে বলতে লাগলো, এটা কখনো সম্ভব না। আমি যখন এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলাম, আমার শরীরের মধ্যে কোনো পোশাক ছিল না, আমি কোনো সম্পদ নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করি নাই। আল্লাহ তাআলা আমাকে পোশাকবিহীন এই পৃথিবীর মধ্যে পাঠাইছে, সুতরাং আমি আল্লাহ তাআলার নাফরমানি করতে পারবো না। আল্লাহ তাআলা যে আমাকে এত সম্পদ দান করেছে, এই সম্পদের শুকর আদায় আমি করতে হবে, না শুকরিয়া আমি কি করতে পারবো না, করতে পারবো না। এই কথা বলার পর আল্লাহ তাআলা ওই যুবকের সম্পদ আরো বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, 2 নম্বর যেই ব্যক্তিটা, সেই ব্যক্তিটা হলো বৃদ্ধা মহিলা। এই বৃদ্ধা মহিলা তখন মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, হে মুসা পয়গম্বর, আল্লাহ তাআলা কি উত্তর দিয়েছেন, কি আমল করলেন আল্লাহ তাআলা আমাকে সম্পদ বাড়িয়ে দিবে? বৃদ্ধা মহিলাকে তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ তাআলা বলেছে, তুমি যদি শুকর আদায় করো, যতটুকু পাইছো এতটুকু পাইয়াই তুমি কি আল্লাহ তাআলার শুকর আদায় করো, বলো তুমি আলহামদুলিল্লাহ। তখন বৃদ্ধা মহিলা রাগান্বিত হইয়া তখন বলতেছে যে, আল্লাহ আমাকে একটি সোনের ঘর দিয়েছে, এখন আল্লাহ তাআলা বলতেছে এই সোনের ঘর পাইয়েই নাকি আমি কি করতাম, শুকর আদায় করতাম, আলহামদুলিল্লাহ বলতাম। এটা তো সম্ভব না, আল্লাহ তাআলা তোমাকে কি মাত্র সোনের ঘর দিয়েছে। এই কথা যখন বললাম, আল্লাহ তাআলা তখন বলতেছে, বাতাস তুমি কি রেডি নাকি, তুমি কি প্রস্তুত? বাতাস তো আল্লাহ তাআলার কথা শুনে বাতাস বলতেছে, জি আল্লাহ আমি প্রস্তুত রয়েছি। আল্লাহ তাআলা বলতেছে, বাতাস, যেই বৃদ্ধা মহিলাকে আমি একটি সোনের ঘর দিয়েছি, এই বৃদ্ধা মহিলার সোনের ঘরটাও তুমি কি করে দাও, বাতাস দিয়া উড়াইয়া দাও। সাথে সাথে ওই বৃদ্ধা মহিলার সোনের যেই ঘরটা রয়েছে, এই ঘরটাও কি বাতাস দিয়ে কি উড়িয়ে দিয়েছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল, আপনি যেতটুকু আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছে, ততটুকুই কি আপনি সন্তুষ্ট কি করতে হবে, থাকতে হবে। আল্লাহ তাআলার শুকর কি করতে হবে, আদায় করতে হবে। 3 নম্বর ব্যক্তি, সেটা হলো হাত পা বিহীন যেই ব্যক্তিটা। এই ব্যক্তির কাছে যখন গেল, এই ব্যক্তি তখন জিজ্ঞাসা করতেছে, মুসা পয়গম্বর, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে কিসের জন্য সৃষ্টি করেছে? আল্লাহকে কোনো উত্তর দিয়েছে? বলতেছে, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাকে এই পৃথিবীতে এই কারণেই সৃষ্টি করছে, আল্লাহ তাআলার যে জাহান্নাম রয়েছে, এই জাহান্নামের মধ্যে একটি ছিদ্র রয়েছে। আল্লাহ তাআলা বলেছে, তোমাকে এই পৃথিবীর মধ্যে জাহান্নামের যেই ছিদ্রটা রয়েছে, এই ছিদ্রটা দিয়া তোমাকে খাটাইবে, তোমাকে দিয়া জাহান্নামের ছিদ্রটা কি করবে, খাটাইবে। এই কারণে আল্লাহ তাআলা তোমাকে এই পৃথিবীর মধ্যে কি করছে, সৃষ্টি করছে। তখন ওই যে হাত পা বিহীন ব্যক্তিটা, এই ব্যক্তিটা তখন সাথে সাথে বলল আলহামদুলিল্লাহ। যখন আলহামদুলিল্লাহ সাথে সাথে বলল, আল্লাহ তাআলা সাথে সাথে এই হাত পা বিহীন ব্যক্তিটাকে আল্লাহ তাআলা হাত পা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর তখন বললেন যে, তুমি কি আমল করলা, কি বললা? সাথে সাথে তোমাকে আল্লাহ তাআলা হাত পা দিয়ে দিয়েছে। ওই ব্যক্তি বলতেছে, হ্যাঁ, জাহান্নাম এটা আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টির জন্য আল্লাহ তাআলা আমাকে বানাইছে, এটা তো শুকরের বিষয়। এই জন্য আমি কি করছি, শুকর আদায় করছি। শুকর আদায় করার কারণে আল্লাহ তাআলা আমার নিয়ামত কি করে দিয়েছে, বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দা বান্দি, তোমরা আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত খাইয়া তোমরা কি করো, শুকর আদায় করো। আপনি গরিব,
যতটুকু পাইছেন শুকর আদায় করেন। আপনি ধনী যতটুকু পাইছেন শুকর আদায় করেন। দুঃখের মধ্যে আল্লাহর শুকর আদায় করেন, সুখের মধ্যে আল্লাহর কি করেন? শুকর আদায় করেন। মুহতারাম হাজিরিন, এই যে আমরা মাহফিলের মধ্যে আসতে পেরেছি এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাহফিল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য হাজার হাজার শ্রোতার কোনো দরকার নাই। মাহফিল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য হাজার হাজার শ্রোতার দরকার নাই। আমি যেই মাহফিলে যাই না কেন এই কথাটা আমি বলি যে আমার সামনে যদি একজন শ্রোতা থাকে তাহলেই কি ইনশাআল্লাহ আমার বয়ান একদম 1000 মানুষ থাকলে যেই গতিতে চলে একজন মানুষ থাকলেও কি সেই গতিতেই কি চলে? বয়ান চলে। কেননা যদি ইখলাসের নিয়তে যদি একজন মানুষ এই মাহফিলের মধ্যে বসে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য যথেষ্ট। আর যদি ইখলাস না থাকে এই উলুখান্দি গ্রামের পুরা গ্রামের মানুষ যদি এই মাহফিলে এসে যখন বসবে যদি তাদের ভিতরে ইখলাস না থাকে, বক্তার ভিতরে যদি ইখলাস না থাকে, আল্লাহর কসম করে বলতে পারি এই মাহফিল আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহর কসম করে বলতে পারি একটা মাহফিলের মধ্যে যদি শ্রোতা যদি ইখলাস নিয়ে বয়ান করে আর শ্রোতা যদি ইখলাস নিয়ে বয়ান শুনে, বক্তার ভিতরে যদি শ্রোতা থাকে, শ্রোতার ভিতরে যদি ইখলাস থাকে তাহলেই কি একটা মাহফিল কবুল হওয়ার জন্য কি যথেষ্ট। আর যদি বক্তার ভিতরে যদি ইখলাস না থাকে, শ্রোতার ভিতরে যদি ইখলাস না থাকে, শুধু উলুকান্দি গ্রামের মানুষ বসলেই হবে না, শুধু বানসারামপুর মানুষ যদি বসে তাহলে কি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে না। পুরা ব্রাহ্মণবাড়িয়ার জেলার মানুষ যদি বসে আর যদি তাদের ভিতরে ইখলাস না থাকে, বক্তার ভিতরে যদি ইখলাস না থাকে, ওই মাহফিল আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্যতা পাবে না। এটা আমি আল্লাহর কসম করে কি বলতে পারি। উদাহরণস্বরূপ আমাদের আকাবির দিল্লির শাহে জামে মসজিদের মধ্যে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই হাজার হাজার শ্রোতার সামনে যখন বয়ান করতেছিলেন তখন শত শত শ্রোতা দাঁড়িয়ে গিয়েছিলেন, দাঁড়িয়ে বলতেছেন হুজুর আপনার বয়ানটা ভালো লেগেছে, আপনি কি আরো আধা ঘন্টা বয়ান বাড়িয়ে করেন। কিন্তু ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই 1 মিনিটও বয়ান বাড়ায় করেন নাই, সাথে সাথে বয়ান কি করে দিয়েছে? শেষ করে দিয়েছে। শ্রোতারা চলে যাইতেছে, সকলের শেষেই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই যখন মসজিদ থেকে বের হবে এরকম অবস্থায় দেখতে পেল আপনাদের মতো একজন জীর্ণ শীর্ণ মুসল্লি দৌড়াইয়া মসজিদের দিকে যখন আসলো, আসার পর ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইকে চিনে না, বলতেছে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইকে বয়ান করে চলে গিয়েছে। এই কথা জিজ্ঞাসা করতেছে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইকে। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই বলতেছে হ্যাঁ ইসমাইল সাহেবের বয়ান তো শেষ হয়ে গিয়েছে, আমি তো ইসমাইল। তো এই কথা যখন বলল যে বয়ান শেষ হয়ে গিয়েছে, সাথে সাথে আপনাদের মতো সাধারণ একজন মুসল্লি দৌড়ে যে আসছিল এই মুসল্লিটা তখন বলল আমি হুজুরের বয়ানটা কি করতে পারি নাই, শুনতে পারি নাই। এরকম ঢিল দিয়ে যে একটা আক্ষেপ প্রকাশ করছে, আফসোস যখন প্রকাশ করছে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, তখন একজন মুসল্লিকেই দিল্লির শাহে জামে মসজিদের যে সিঁড়ির মধ্যে ছিল এই সিঁড়ির মধ্যে বসায়া ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই একজন মুসল্লিকেই 1 ঘন্টা বয়ান যখন করতে লাগলো, 1 ঘন্টা বয়ান করে শোনাইতেছে। এমত অবস্থায় দিল্লির শাহে জামে মসজিদের আশেপাশের যেই দোকানদার ছিল, আশেপাশের যেই মানুষ ছিল, সকলে বলতেছে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই কি পাগল হয়ে গেছে নাকি? আমরা শত শত শ্রোতা আমরা অনুরোধ করেছিলাম আধা ঘন্টা বয়ান বেশি করার জন্য, কিন্তু ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই বয়ান বাড়ায়া করেন নাই। কিন্তু একজন শ্রোতাকে সিঁড়ির মধ্যে বসে উনি বয়ান করতেছে, ওনার কি মাথা নষ্ট হয়ে গিয়েছে নাকি? শত শত মানুষ ওই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইকে তখন প্রশ্ন করলো, হে হুজুর আমরা তো আধা ঘন্টা বয়ান বাড়ায়া করার জন্য আপনাকে অনুরোধ করছি কিন্তু আপনি করেন নাই, কিন্তু একজন শ্রোতাকে সিঁড়ির মধ্যে বসায়া আপনি ঘন্টার পর ঘন্টা বয়ান করলেন, কারণটা কি? ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই যেই উত্তরটা দিয়েছে, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই বলেন আমি যখন হাজার হাজার শ্রোতার সামনে যখন বয়ান করতেছিলাম আমি কারোর ভিতরে ইখলাস দেখি নাই, কিন্তু
এই যে একটা ব্যক্তি যে আসলো তার ভিতরে আমি ইখলাস দেখেছি, এই কারণেই আমি তাকে সিঁড়ির মধ্যে বসায়া 1 ঘন্টা বয়ান করেছি। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলেন, দিল্লির শাহে জামে মসজিদ নয়, পুরা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায়, পৃথিবীর মানুষের ভিতরে যদি ইখলাস না থাকে, আর আবার ইসমাইলের ভিতরে যদি ইখলাস না থাকে, আমি যদি বয়ান করে কোনো কাজে আসবে না। আর যদি দিল্লির শাহে জামে মসজিদের মধ্যে 1000 শ্রোতার প্রয়োজন নাই, একজন শ্রোতা যদি তার ভিতরে যদি ইখলাস থাকে আর আমার ভিতরে যদি ইখলাস থাকে, তাহলেই কি আল্লাহর কাছে মাহফিলটা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য, কবুল হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি বেশি মানুষের কি নাই, দরকার নাই। ইখলাস নিয়ে আপনি কি বসেন, আপনি ইখলাস নিয়ে বসেন। ইখলাসের নিয়তে কি শুনেন, আজ যদি আমাদের মাহফিলগুলোর মধ্যে ইখলাস নিয়ে যদি শ্রোতারা শুনতো, তাহলে প্রত্যেকটা শ্রোতারে কি হেদায়েত আইসা যাইতো। হেদায়েতের 1 নম্বর কারণ হলো, হেদায়েত পেতে হলে আপনি যখন কোরআন সুন্নাহর আলোচনা শুনবেন, ইখলাস নিয়ে কি করতে হবে, শুনতে হবে। আজ আমরা যেভাবে আলোচনাগুলো শুনি, হুজুরের চেহারাটা কেমন, হুজুরের সুরটা কেমন, হুজুর ভাইরাল কিনা, হুজুরের সুর আছে কিনা, এরকম ভঙ্গিমা দেখি। হুজুর হাসাইতে পারে কিনা, হুজুর কাঁদাইতে পারে কিনা। তখন ওয়াজ শেষ হওয়ার পরে তখন আমরা বলতে থাকি, এই হুজুরের চেহারাটা খুবই সুন্দর, এই হুজুরে অনেক হাসাইছে, এই হুজুরে অনেক কান্দাইছে, এই হুজুরের সুরটা চমৎকার সুর, এই হুজুরের কথার মধ্যে কি রয়েছে, যুক্তি রয়েছে, এরকম উক্তি দেই। এরকম আমাদের মন মানসিকতা। কিন্তু হ্যাঁ ভাই, আমাদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আজ সমাজের মধ্যে একটা ওয়াজ মাহফিল হবে, ফলে মাগরিবের পর মানুষ আসতে চায় না, আসরের পরও মানুষ আসতে চায় না, মানুষ বিশ্রায় যে প্রধান বক্তা। কিন্তু রে ভাই, যেই ব্যক্তিটা মাগরিবের পরে বয়ান করবে, সেও কোরআন সুন্নাহ থেকে বয়ান করবে। যেই ব্যক্তিটা প্রধান বক্তা, সেও কিন্তু কোরআন সুন্নাহ থেকে কি করবে, বয়ান করবে। আপনি যে মাগরিবের পরে যে বয়ান করবে, আসরের পরে যে বয়ান করবে, তাকে যে আপনি অবজ্ঞা করলেন, তাকে যে আপনি অবহেলা করলেন, তাহলে বোঝা গেল আপনি কোরআন সুন্নাহকে অবহেলা করলেন। তাহলে বোঝা গেল আপনার ইমানের দুর্বলতা রয়েছে। আমার প্রশ্ন হলো, আসরের পরে বসুক, মাগরিবের পরে বসুক, প্রধান বক্তা হোক, বিশেষ বক্তা হোক, যদি বক্তায় কোরআন সুন্নাহ থেকে বয়ান করে, আমি ইখলাসের নিয়তে কি করব, বয়ান শুনবো। এই মন মানসিকতা যদি থাকতো, আজ সমাজের মধ্যে এত মাহফিলের প্রয়োজন হতো না। এই অল্প মাহফিলেই কি শত শত মানুষের কি এসে যাইতো, হেদায়েত এসে যাইতো। আজ যদি মানুষের ভিতরে এরকম মন মানসিকতা থাকতো, তাহলে মহল্লার মধ্যে, মসজিদের মধ্যে এক কাতার মুসল্লি হতো না, পুরা মসজিদ ভরপুর হয়ে যাইতো। যদি ইখলাসের নিয়তে যদি কি শুনতো, বয়ান শুনতো, মন মানসিকতা যদি তাদের কি হতো, চেঞ্জ হতো। মুভমেন্ট ভিন্ন রকম হয়ে গিয়েছে। কি ভিন্ন রকম? মাগরিবের পরে তো মসজিদের ইমাম বয়ান করবে, এখন কি বয়ান শুনবো? আরে ভাই, এটা তো আপনাকে কে শিখাইছে? এটা আপনাকে কে শিখাইছে? মাগরিবের পরে যেই হুজুর বয়ান করবে, সে কি আলাদা কোরআন থেকে বয়ান করবে? মাগরিবের পরে যেই হুজুর বয়ান করবে, সে কি আলাদা হাদিস থেকে বয়ান করবে? না, একই কোরআন থেকে বয়ান করবে, একই হাদিস থেকে বয়ান করবে। রাসূলুল্লাহর কথা একই রাসূলুল্লাহর কথা বলবে, ইমানের কথা একই বলবে, কালিমার কথা একই বলবে, একই কোরআনের কথা বলবে। তাহলে আপনি কেন এটা কি করলেন? এই কারণেই আমাদের সমাজের মধ্যে কি আসে না, হেদায়েত আসে না মাহফিলগুলো থেকে। মুহতারাম হাজিরিন, আমি শুরুতেই আপনাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়েছি। দুরূদ শরীফ যে আমরা পড়লাম, আজকে দেখা গেছে আমাদের ওয়াজের সিস্টেমটা কিরকম হয়েছে। হুজুর সুর দিয়ে ওয়াজ করতেছে। হুজুর কি করতেছে? সুর দিয়ে ওয়াজ করতেছে। হুজুর কি ওয়াজ করতেছে আমরা বুঝি নাই, কি বিষয়ে ওয়াজ করছে আমরা জানি না। সকালবেলা আপনাকে জিজ্ঞাসা করলে বলতে পারে না কি ওয়াজ করছে, কোন বিষয়ে ওয়াজ করছে। এই কারণেই গিয়া কি আমাদের এই অবস্থা, সমাজের এই অবস্থা। এই কারণে আপনি যে বয়ান শুনবেন, ইখলাসের নিয়তে মনোযোগ সহকারে শুনবেন। হুজুর কোন বিষয়টা বুঝাইছে, আপনি বুঝার কি করবেন, চেষ্টা করবেন। এই যে আমরা এখন যে বসলাম, বসার কারণে আমাদের সময় নষ্ট হচ্ছে কিনা? অবশ্যই সময় নষ্ট হচ্ছে। তো আমাদের সময়টা কিরকম মূল্যবান জিনিস, আমাদের সময়টা কিরকম দামি জিনিস। এই সময়টা যে নষ্ট করতেছি, এই সময়টা
কেন নষ্ট করতেছি? সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস, সময়েরও কি রয়েছে? ফজিলত রয়েছে। এই যে আমরা মাহফিলে বসছি, এই যে সময় নষ্ট করতেছি, সময়ের কি ফজিলত একটু জানার দরকার আছে কিনা? অবশ্যই জানার কি দরকার আছে। আমরা জানি কোরআনের মধ্যে একটি সূরা রয়েছে, সূরাতুল আসর। এই সূরার মধ্যে প্রথম যে আয়াত, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন ওয়াল আসরি, সময়ের কসম। কার কসম? সময়ের কসম। আল্লাহ মক্কার কসম কেন কাটলেন না? মদিনার কসম কেন কাটলেন না? মিনার কসম কেন কাটলেন না? মুজদালিফার কসম কেন কাটলেন না? আল্লাহ তাআলা কেন সময়ের কসম কাটলেন? আল্লাহর মতো সত্তা যেহেতু সময়ের কসম কাটলেন, তাহলে বোঝা গেল সময় অত্যন্ত দামি জিনিস। কেরকম দামি জিনিস? সময়টা কেরকম দামি জিনিস? একটি ফিকহি মাসআলা দিলেই বুঝবেন। আপনাদের এই উলুকান্দি গ্রামের মধ্যে একটা মহিলার ঘরে মনে করেন যে যমজ সন্তান হয়েছে। কি সন্তান? যমজ সন্তান হয়েছে। একটা সন্তান যখন জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পর দেখলেন যে এই বাচ্চাটা মৃত কি হয়েছে? জন্মগ্রহণ করছে। যদি আপনি শরীয়তের মাসআলা বুঝে থাকেন, এই বাচ্চাটার কি দাফন কাফন আছে? দাফন কাফন নাই, নামকরণের কোনো দরকার নাই। কিন্তু দ্বিতীয় যেই সন্তানটা জন্মগ্রহণ করলো, এই সন্তানটা হাতও নাই, পাও নাই, কিন্তু সে জন্মগ্রহণ করার পরে একটা হাসি দিছে, একটা কাশি দিছে, বা একটা কি দিছে? চিৎকার দিছে। চিৎকার দেওয়ার পর এই বাচ্চাটা 1 মিনিট অথবা 2 মিনিট পরে মৃত্যুবরণ করছে। যদি আপনি শরীয়তের মাসআলা বুঝে থাকেন, তাহলে বলেন তো এই বাচ্চাটার দাফন কাফনের দরকার আছে কিনা? অবশ্যই এই বাচ্চাটার কি আছে? দাফন কাফনের দরকার আছে। তাহলে বোঝা গেল হাত পা সবই আছে, পৃথিবীর মধ্যে সে 1 মিনিটও সময় পায় নাই। পৃথিবীর বুকে সময় না পাওয়ার কারণে সে দাফন কাফনও পায় নাই, কিন্তু হাত নাই, পা নাই। এই পৃথিবীর মধ্যে আসার পর মাত্র 1 মিনিট সময় পেয়েছে। 1 মিনিট সময় পাওয়ার কারণে একজন 80 বছরের বৃদ্ধা যেরকম মরলে জানাজা দিতে হবে, এই 1 মিনিট যে সময় পেয়েছে তাকেও কি করতে হবে? সেই জানাজা দিতে হবে, তাকেও কি করতে হবে? দাফন কাফন দিতে হবে। তাহলে বোঝা গেল সময়ের মূল্য আছে কিনা? অবশ্যই কি আছে? সময়ের মূল্য আছে, মূল্য আছে। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেই বাচ্চাগুলা নাবালক অবস্থায় মৃত্যুবরণ করছে, আল্লাহ তাআলা বলবেন, হে আমার ভিআইপি পার্সন লোকেরা, যাও, তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছি, তোমরা জান্নাতের মধ্যে কি চলে যাও। তারা জান্নাতের টিকিট নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে। ফেরেশতা জিজ্ঞাসা করবি যে তোমরা তো জান্নাতের টিকিট পেয়েছো, কেন তোমরা দৌড়াদৌড়ি করতেছো? জান্নাতের মধ্যে যাও। ওই বাচ্চা তখন বলবে, না, যে বাপ মার কারণে দুনিয়ার মধ্যে 1 মিনিট সময় পেয়েছি, দুনিয়ার মধ্যে 1 মাস সময় পেয়েছি, দুনিয়ার মধ্যে 1 বছর সময় পেয়েছি, এই বাপ মাকে থুইয়া আমরা জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ তাআলা তখন তার বাপ মাকেও কি দিয়ে দিবেন? জান্নাতের টিকিট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি বুঝেন এই পৃথিবীর বুকে 1 মিনিট সময় পাওয়ার কারণে এই দুনিয়ার 10 দুনিয়ার সময় জান্নাত কামাই নিছে। তাহলে বোঝা গেল সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সময় অত্যন্ত দামি জিনিস, সময়ের কি আছে? মূল্য রয়েছে। আরেকটা হাদিস বললে আরো স্পষ্টভাবেই কি বুঝবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামকে বলতো, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি কোনো স্বপ্ন দেখছো কিনা? তো যদি স্বপ্ন দেখে থাকো আমার কাছে বলো, আমি তোমাদেরকে স্বপ্নের তাবির বলে দিব। কিন্তু দেখা গেছে একজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, যার নাম হলো তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই স্বপ্নটা দেখেছি আপনার কি মনে আছে? কয়েক বছর আগে আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিলেন একজন সাহাবী।
বলতেছে রাসূল হ্যাঁ মনে আছে। জান্নাতের সদর গেটের মধ্যে যখন উপস্থিত হলাম, জান্নাতের গেট খোলার পর একজন ফেরেশতা আসলো। আসার পর একজন ব্যক্তি, একজন সাহাবীকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তখন আমরা যখন অপেক্ষা করলাম, জান্নাতের সদর গেট আবার খোলা হলো, আবার ওই আরেকজন ব্যক্তিকে কি জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে। কিন্তু আমি যখন আবার অপেক্ষা করলাম, আমি বুঝতে পারলাম, ফেরেশতাকে আমি জিজ্ঞাসা করলাম অপেক্ষা করার পর আমাকে কি জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে না? ফেরেশতা বলতেছে তুমি তো ঘুমের মধ্যে রয়েছো, তুমি তো দুনিয়ার মায়া ত্যাগ করো নাই, তুমি তো ইন্তেকাল করো নাই, তুমি একজন সাহাবী, অবশ্যই তুমি কি জান্নাতের মধ্যে কি করবা? প্রবেশ করবা। তুমি তো এখনো মৃত্যুবরণ করো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার ঘুম ভেঙে গিয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো যে প্রথম যেই ব্যক্তিকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে, এই ব্যক্তিটা স্বাভাবিক অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। কিন্তু 2 নম্বরে যেই ব্যক্তিটাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা তো আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছে। এই শহীদ ব্যক্তিটাকে কেন আগে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো না? যেই ব্যক্তিটা স্বাভাবিক অবস্থায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, এই ব্যক্তিকে কেন জান্নাতের মধ্যে আগে প্রবেশ করানো হলো? এইটা আমার বুঝে কি আসতেছে না। ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে তালহা ইবনে উবাইদুল্লাহ, তুমি কি এই বিষয়টাই বুঝতেছো না? কেন আগে স্বাভাবিক অবস্থায় যেই সাহাবীটা 1 বছর পরে মৃত্যুবরণ করেছে, তাকে কেন আগে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছে? কারণটা হলো যে ব্যক্তিটা শহীদ, সে 1 বছর আগেই কি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আর যে ব্যক্তিটা স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, সে তো 1 বছর পরে কি হয়েছে? মৃত্যুবরণ করেছে। সুতরাং 1 বছরের ভিতরে ওই যে ব্যক্তিরা স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, সে 1 বছরে ঈদের নামাজ বেশি পেয়েছে, 1 বছরে কদরের নামাজ বেশি পেয়েছে, 1 বছরের মধ্যে রুকু পেয়েছে বেশি, সেজদা পেয়েছে বেশি, লাইলাতুন নিসফি মিন শাবান, সে শবে বরাত কি হয়েছে? পেয়েছে। সুতরাং হে তালহা ইবনে উবাইদুল্লাহ, তুমি বলো যে ব্যক্তিটা ঈদের নামাজ বেশি পাইল, কদরের নামাজ বেশি পাইল, তারাবি নামাজ বেশি পাইল, রমজান মাস বেশি পাইল, রুকু বেশি পাইল, সেজদা বেশি পাইল, আল্লাহ তাআলা কি এই ব্যক্তিকে আগে জান্নাতে ঢুকাইবে না? তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণে কি আমার বুঝে আসছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সময়ের মূল্য আছে কিনা। তাহলে বোঝা গেল আমাদের যেই সময়টা এই মাহফিলে কাজে লাগাইতে পারছি, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এতক্ষণ বুঝলাম যে সময়ের মূল্যটা। এখন আমার মূল আলোচনার মধ্যে কি আমি কি ঢুকবো? এতক্ষণ যা বলছি এটা আনুষঙ্গিক, মূল আলোচনায় কি এখন ঢুকবো। আমার আলোচনাটা খুব মনোযোগ সহকারে আপনারা কি শুনবেন। এই আলোচনা আগে কখনো কি করেন নাই, শুনেন নাই, যে আলোচনাটা কি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য 104খানা কিতাব নাজিল করছে। কয়খানা? 104খানা কিতাব নাজিল করছে। এর মধ্যে 4 কিতাব বড়, 100 কিতাব কি ছোট। বড় কিতাবকে বলা হয় কিতাব, ছোট কিতাবকে বলা হয় সাহিফা। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দান করবে। আল্লাহ তাআলা বলতেছেন, হে মূসা, তোমাকে কিতাব দেওয়া হবে, তুমি রোজা সহ 30 দিন সাধনা করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা সহ 30 দিন সাধনা করলো। আল্লাহ তাআলা বলতেছেন, হে মূসা পয়গম্বর, আরো 10 দিন সাধনা করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরো 10 দিন সাধনা করলো, 10 দিন সাধনা করার পর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দান করছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব দান করবে। আল্লাহ বলতেছেন, ঈসা তুমি রোজা সহ 40 দিন সাধনা করো, তোমাকে কিতাব দেওয়া হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিবে। আল্লাহ তাআলা বলতেছেন, হে দাউদ, তোমাকে কিতাব দেওয়া হবে, তুমি রোজা সহ 40 দিন সাধনা করো।
কিন্তু মুহতারাম হাজরিন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন নাই, হে আমার নবী, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রোজা সহ 40 দিন সাধনা করুন, আপনাকে কিতাব দেওয়া হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলতেছেন, ফেরেশতা, আমার নবী যেখানে তুমি কোরআনের আয়াত নিয়ে যাইবা সেইখানে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরে গারে হারায়, জিবরিল কোরআনের আয়াত নিয়ে জাবালে নূরে গারে হারায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, জিবরিল কোরআনের আয়াত নিয়ে মক্কায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারে তায়েফে, জিবরিল কোরআনের আয়াত নিয়ে তায়েফে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবে আবে তালেবে বন্দি, জিবরিল কোরআনের আয়াত নিয়ে শুআবে আবে তালেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনার পথে উম্মে মাহবুদের বাড়িতে, জিবরিল কোরআনের আয়াত নিয়ে উম্মে মাহবুদের বাড়িতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনার পথে গারে সুরে, জিবরিল কোরআনের আয়াত নিয়ে গারে সুরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় পৌঁছে মসজিদে নববীতে, জিবরিল কোরআনের আয়াত নিয়ে মসজিদে নববীতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনার পথে উম্মে মাহবুদের বাড়িতে, জিবরিল কোরআনের আয়াত নিয়ে উম্মে মাহবুদের বাড়িতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়িতে, জিবরিল কোরআনের আয়াত নিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়িতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, জিবরিল কোরআনের আয়াত নিয়ে মসজিদে নববীতে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করার জন্য বদরে, জিবরিল কোরআনের আয়াত নিয়ে বদরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করার জন্য খন্দকে, জিবরিল কোরআনের আয়াত নিয়ে খন্দকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করার জন্য হুনায়নে, জিবরিল কোরআনের আয়াত নিয়ে হুনায়নে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজিলে, জিবরিল কোরআনের আয়াত নিয়ে বনু নাজিলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলহ হুদাইবিয়ায়, জিবরিল কোরআনের আয়াত নিয়ে সুলহ হুদাইবিয়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায়, জিবরিল কোরআনের আয়াত নিয়ে মুজদালিফায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায়, জিবরিল কোরআনের আয়াত নিয়ে মিনায়। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে আরাম করতেছেন, সেখানেও জিবরিল কোরআনের আয়াত নিয়ে পৌঁছে গেছে বলি সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 69 নম্বর আয়াতের আলোচনাটা যদি আপনি বুঝতে হয়, আগে আপনার বুঝতে হবে এই আয়াতের শানে নুজুল। শানে নুজুল যদি আপনি না বুঝেন তাহলে আয়াতের আলোচনা কি বুঝবেন না। এই আয়াতের শানে নুজুলটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে একজন কালো সাহাবী, এই কালো সাহাবী রাসূলের দরবারে এসে কান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, হে সাহাবী, রাসূলের দরবারে আয়েশা কান্না করার কারণটা কি? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর আমার মনটা কি টিকে না, কোন সময় আপনার দরবারে আসবো, আপনার নূরানি চেহারা কি দেখবো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারা আর আপনার চেহারার তো কোনো কি নাই, মিল নাই, সবাই তো মরণশীল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে প্রাণের চাইতে কি করি, বেশি ভালোবাসি। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমরা প্রাণের চাইতে বেশি ভালোবাসবো না? বুখারী শরীফের মধ্যে একটি অধ্যায় রয়েছে, হুব্বুর রাসূল মিনাল ঈমান। এখানে আসছে, কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসবে, সে কি প্রকৃত ঈমানদার হতে পারবে না। রসুলকে কেন জীবনের চাইতে বেশি ভালোবাসবে? কাল হাসরের ময়দানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ভাই বোনকে কি চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে কি করবে না, চিনবে না। শুধু কি মা বাপ আমাদেরকে চিনবে না, আমাদেরকে চিনবে না,
আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি আমাদেরকে চিনবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সিল মেরে দিবে, জবান বদ্ধ করে দিবে। হাত কি বলবে? কথা বলবে। আল্লাহ বলে, তুকাল্লিমুনা আইদিহিম, হাত বলবে আল্লাহ এই হাত দ্বারা সে দুর্নীতি করছে, আল্লাহ এই হাত দ্বারা একজন নিরহ মানুষকে সে কি করছে? থাপ্পড় মারছে। আল্লাহ তার শরীরে শক্তি ছিল, এই হাত দ্বারা একজন দুর্বল মানুষকে সে কি করছে? আঘাত করছে। বলবে আল্লাহ এই হাত দ্বারা কত খারাপ কাজ করছে, এই হাত কি আপনার বিরুদ্ধে, আপনার হাত আপনার বিরুদ্ধে কি সাক্ষী দিতে থাকবে। শুধু কি হাত? এখন তো প্রশ্ন জাগতে পারে যে হাত আবার কিভাবে কথা বলে। আমার প্রশ্ন হলো, আপনি যখন শিশু ছিলেন, বাচ্চা ছিলেন, তখন কি আপনার জবান ছিল না? ছিল। আপনি কি কথা বলতে পারছেন? পারেন নাই। তাহলে কথা বলার যোগ্যতাটা আল্লাহ আলাদা কি করে দান করেন। আল্লাহ বলেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ সৃষ্টি করছি আমি, কথা বলার যোগ্যতা আমি কি করছি? আল্লামাহুল বায়ান, কথা বলার যোগ্যতা আমি করছি আলাদা দান করছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হাশরের ময়দানে হাত আপনার বিরুদ্ধে গিয়া কি সাক্ষী দিবে। শুধু কি হাত, পা আপনার বিরুদ্ধে গিয়া কি দিবে? সাক্ষী দিবে। আল্লাহ বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই পা দ্বারা হাইটা উলুকান্দি গ্রাম থেকে গরু চুরি করছে, এই পা দিয়ে হাইটা এই গ্রাম থেকে মানুষের বাড়ি থেকে কি করছে? চুরি করছে। এই পা দিয়ে হাইটা যাত্রাপালার মধ্যে গিয়েছে, এই পা দিয়ে হাইটা সে কি খারাপ কাজ করতে কি গিয়েছে? পা আপনার বিরুদ্ধে কি দিবে? সাক্ষী দিবে। শুধু কি পা সাক্ষী দিবে? আপনার শরীরের চামড়া আপনার বিরুদ্ধে কি দিবে? সাক্ষী দিবে। তখন আপনি চামড়াকে লক্ষ্য করে বলবেন, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আপনি বলবেন হে চামড়া, তোকে শীতের দিনে স্মল রাখার জন্য কত লোশন ব্যবহার করছি, কত নারকেল তেল আর সবিন তেল আর সরিষার তেল ব্যবহার করছি তোকে সুন্দর রাখার জন্য, আর আজকে তুই আমার বিরুদ্ধেই সাক্ষী দিস। তখন চামড়া কি বলবে? ক্বালু আনতাকানা আল্লাহু আলা কুল্লি শাইইন। বলবে আল্লাহ ওই দিন কথা বলার কি দেয় নাই, যোগ্যতা দেয় নাই, আজকে যেহেতু দিচ্ছে আকাম কুকাম যা করছে সব কি বইলা দিবে। তাহলে বোঝা গেল ভাই আমার বিরুদ্ধে, বোন আমার বিরুদ্ধে, মা বাপ আমার বিরুদ্ধে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি আমার বিরুদ্ধে, আমি আমার কি বিরুদ্ধে। কিন্তু আল্লাহর নবী তেমরানি শরীফের মধ্যে আসছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফে যায়, কান্না করতে করতে যায়, আবার হুজরা শরীফ থেকে আসে, কান্না করতে করতে আসে। এরকম ভাবে কারোর সাথে কথা বলে না, খানা খায় না,
এইভাবে চইলা গেল 3 দিন। কয়দিন? 3 দিন। 3 দিন যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম কি বরদাস্ত করতে পারবে? সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা লাগায়া বসে রইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজরা শরীফের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে 3 দিন হয়ে গিয়েছে, খানা খান না, পান করেন না, শুধু ঘরের মধ্যে আল্লাহুম্মা উম্মতি বলে কান্না করেন। কান্নার কারণটা কি? আমি আবু বকর জানতে পারি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, ঘরের দরজা খোলো না। যদি ঘরের দরজা খোলো, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। এই কথা বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গিয়েছেন। কিছুক্ষণ পরে আসলেন ওমর। ওমর এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গিয়েছে, আপনি খানা খান না, পান করেন না, শুধু আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যদি কোনো কাফের কটূক্তি করে থাকে, গালাগালি করে থাকে, আমি ওমরকে বলুন, আমি ওমর তার কল্লা না ফালায়া আমি আপনার কাছে আসব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার কারণটা কি আমার কাছে বলুন। রাসূল ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, ঘরের দরজা খোলো না। যদি তুমি ঘরের দরজা খোলো, তাহলে আমি গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। কিছুক্ষণ পরে আসলেন আলী। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গিয়েছে, আপনি খানা খান না, পান করেন না, শুধু আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কান্না করেন। কান্নার কারণটা কি? আমি আলী কি জানতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার কোনো মুনাফিক যদি আপনাকে গালি দিয়ে থাকে, তাহলে আমি আলীর কাছে বলুন, আমি আলী তার কল্লা না ফালায়া আপনার কাছে আসব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার কারণটা কি বলুন। রাসূল ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, ঘরের দরজা খোলো না। যদি তুমি ঘরের দরজা খোলো, তাহলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। আলীও চইলা গেলেন। কিছুক্ষণ পরে আসলেন সালমান ফারসি। সালমান ফারসি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গিয়েছে, আপনি শুধু আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলিয়া কান্না করেন, খানা খান না, পানি খান না। কান্নার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলুন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, সালমান এসেছে ঘরের সামনে, দরজা খুলো না। যদি তুমি ঘরের দরজা খুলো, তাহলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। তখন সালমান ফারসি ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন, মুরব্বীরা একটা কথা বললেন, ওই কথা রাখার জন্য, মুরব্বীকে সম্মান করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো 120 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যের সন্ধানে আসতে গিয়ে আমার গোলাম হতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন খন্দকের যুদ্ধে যখন বলেছিলেন আনসার আর মুহাজির ভিন্ন হয়ে যাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আনসারের পক্ষও পড়ি না, মুহাজিরের পক্ষও পড়ি না। তখন তো আপনি ঘোষণা দিয়ে দিয়েছিলেন সালমান বিন্নি, সালমান হলো আমার ঘরের পরিবারের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের দরজাটা খুলুন। কেন কান্নাকাটি করতেছে আমাকে বলুন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা, ঘরের দরজা খুলো না। যদি ঘরের দরজা খোলো, তাহলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। সালমান ফারসিও চলে গেলেন। কিছুক্ষণ পরে আসলেন
ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কান্নাকাটি করতেছেন? কান্নার কারণটা কি? রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা, ফাতেমা ঘরের সামনে এসেছি, ঘরের দরজা খুলো না। যদি তুমি ঘরের দরজা খোলো তাহলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। এই কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলতেছেন, আব্বা জান, আপনি সালমান কি বিদায় করতে পেরেছেন? আবু বকর কি বিদায় করতে পেরেছেন? আমি আপনার কলিজার টুকরা ফাতেমা, আমার যদি এখানের মধ্যে মরণ হয়, আমার এখানেই মরণ হবে, তারপরও আপনার ঘরের দরজা থেকে আমি লড়ব না। এই কথা যখন বলেছি, রাসূল তখন ডাক দিয়ে বলতেছেন, আয়েশা, সকলকে বিদায় করতে পেরেছি, কিন্তু আমার মা ফাতেমাকে বিদায় করতে পারি নাই। হে আয়েশা, ঘরের দরজা খুলে দাও। ঘরের দরজা যখন খুলে দিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, আমি তখন দেখতে পাইলাম আমার আব্বা গলা কাটা মুরগির মতো তখন পড়িয়াম আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কান্নাকাটি করতেছে আর ছটফট করতেছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, আব্বা, কেন আপনি 3 দিন যাবৎ আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতেছেন? উম্মতের জন্য কেন কাঁদতেছেন? কান্নার কারণটা কি? রাসূল ডাক দিয়ে বলেন, ফাতেমা শোনো, আজকে 3 দিন হয়ে গিয়েছে জিবরিল আমার কাছে এসেছেন। আসার পর জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে সে বর্ণনা দিয়েছে আমার উম্মতের নাকি জাহান্নামের 7 নম্বর স্তরের মধ্যে থাকবে। আয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলতেছে, আব্বা জান, আপনার উম্মতেরকে কিভাবে জাহান্নামের মধ্যে নিবে? রাসূল ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা শোনো, জাহান্নামের প্রধান ফেরেশতা হলো মালিক ফেরেশতা। এই মালিক ফেরেশতা যখন অর্ডার করবে জাহান্নামকে, হে জাহান্নাম, শেষ নবীর উম্মতেরা যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহর হুকুম মানে নাই, তাদেরকে তুমি জাহান্নাম ধরে জাহান্নামের ভিতরে নিয়ে আসো। ফাতেমা তখন জাহান্নাম, মালিক ফেরেশতার অর্ডারে যখন জাহান্নাম আমার উম্মতদেরকে ধরতে যাবে, তখন আমার উম্মতেরা কোনো দিশা বিশা না পেয়ে তখন আমার উম্মতেরা তখন বলতে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহান্নাম পিছিয়ে যাবে, মালিক ফেরেশতা বলবেন, রে জাহান্নাম, কেন তাকে ধরো না? জাহান্নাম যখন ধরতে যাবে, মালিক ফেরেশতা তখন শেষ নবীর উম্মতের চেহারার দিকে তাকায়া বলবে, তোমরা কোন নবীর উম্মত? তোমাদের চেহারার মধ্যে নূর চমকাইতেছে, তোমরা কোন নবীর উম্মত? হে ফাতেমা, আমার উম্মতেরা আমার নাম ভুলে যাবে, বলতে থাকবে, আমরা হলাম ওই নবীর উম্মত যেই নবীর কাছে মহান আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কথা বলার পর মালিক ফেরেশতা আরো রাগান্বিত হয়ে বলবে, হে নিমুখারাম, হে নাদানেরা, সর্বশ্রেষ্ঠ নবী পাইয়া, সর্বশ্রেষ্ঠ কোরআন পাইয়া কেন জাহান্নামী হলি, কেন জান্নাতি হতে পারলি না? মালিক ফেরেশতা রাগান্বিত হয়ে বলবে, রে জাহান্নাম, তাদেরকে ধর, জাহান্নামের মধ্যে ফালাম। মালিক ফেরেশতা যখন আবার ধরতে যাবে, তখন আবার আমার উম্মতেরা পড়তে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহান্নাম পিছিয়ে যাবে। মালিক ফেরেশতা বলবে, রে জাহান্নাম, পিছিয়ে কেন যাও? বলতেছে মালিক ফেরেশতা, তাদেরকে কিভাবে ধরি? যাদের জবানের মধ্যে মহান আল্লাহর কালিমা জারি। এই কথা বলার পর মালিক ফেরেশতা বলবে, যাদের মুখের মধ্যে যে আল্লাহর কালিমা জারি, ওই আল্লাহ বলছে তাদেরকে ধরার লাগি। সাথে সাথে জাহান্নাম ধরে যখন জাহান্নামের মধ্যে দেবে, কিছুদিন পর আল্লাহ তাআলা জিবরিলকে বলবেন, জিবরিল যাও, আমার শেষ নবীর উম্মতেরা জাহান্নামের 7 নম্বর স্তরের মধ্যে রয়েছে, তাদের কি অবস্থা দেখে আসো। জিবরিল যখন জাহান্নামের মধ্যে ঢুকবে, জাহান্নাম
তখন হইচই আওয়াজ উঠে যাবে, কে গো তুমি? তোমাকে তো জাহান্নামের আগুন পোড়ায় না, আমাদেরকে তো জাহান্নামের আগুন পোড়ায়। ফেরেশতা বলবে, নাম বললেই চিনবাম, আমি হলাম জিবরিল ফেরেশতা। এই কথা বলার সাথে সাথে আমার উম্মতরা বলবে, যদি তুমি জিবরিল হয়ে থাকো, আমাদের নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে সাক্ষাৎ হবে। তাকে যায় বলবা, আমরা রসুলকে সালাম দিয়েছি। আর বলবা, জাহান্নামের আগুন আমাদেরকে পড়তে পড়তে কলিজা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই কথা বলার পর জিবরিল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে আসবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, রে জিবরিল, শেষ নবীর উম্মতরা কি বলেছেন? আল্লাহ বলবেন, জিবরিল যাও রসুলকে সালাম দিয়ে আসো। জিবরিল যখন রসুলের কাছে যাবে, রসুল তখন জিজ্ঞাসা করবে, জিবরিল আমার উম্মতের কি অবস্থা? জিবরিল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা আপনার সালাম দিছে আর বলেছে তাদেরকে নাকি জাহান্নাম পড়তে পড়তে কলিজা পর্যন্ত পৌঁছে গেছে। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদার মধ্যে পড়ে যাবে। পড়ে যাওয়ার পর এই দোয়া করতে থাকবে, আল্লাহ, উহুদের ময়দানে, খন্দকের যুদ্ধে রক্তাক্ত হয়েছি, দান্দান মোবারক শহীদ হয়েছে, বদদোয়া করি নাই। এই পৃথিবীর বুকে সমস্ত নবীরা নেক দোয়া হোক বদদোয়া হোক ছেড়ে দিয়েছে, আমি একজন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিন্তু এই দোয়াটা ছাড়ি নাই। আজকের দিনের জন্য ইয়া আল্লাহ, উহুদের ময়দানের খন্দকের যুদ্ধের বিনিময়ে আমার উম্মতদেরকে আপনি ছেড়ে দেন, আমার উম্মতদেরকে মাফ করে দেন। এই বলিয়া যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাকা, ওগো নবীজি, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আমি আপনার উম্মতদেরকে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে বলুন, এই নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে কিনা? মনে আছে কিনা যে কালো সাহাবীটা বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে প্রাণের চাইতে কি করি, বেশি ভালোবাসি। সুতরাং পৃথিবীর মধ্যে সকলেই তো মরণশীল, আমিও তো গিয়ে কি মৃত্যুবরণ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে তো আমার যায় না, আপনার চেহারা আমার চেহারার তো কোনো কি নাই, মিল নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জাবের একবার রাসূলের দিকে তাকায়, আবার চন্দ্রের দিকে তাকায়। জিজ্ঞাসা করা হলো, জাবের রে, একবার রাসূলের দিকে তাকাও, আবার চন্দ্রের দিকে তাকাও, কারণটা কি? জাবের বলতেছে, একবার চন্দ্রের দিকে তাকায়া দেখি, আবার রাসূলের দিকে তাকায়া দেখি কোন চেহারাটার মধ্যে কলঙ্কের দাগ আছে। জাবের, তুমি কি খুঁজে পেয়েছো? জাবের বলতেছে, আমি খুঁজে পেলাম চন্দ্রের মধ্যে কলঙ্কের দাগ রয়েছে, কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা তো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমার শেষ হবে কিনা, আপনার সাথে আমার সাক্ষাৎ হবে কিনা? এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো কথা কি বানায়া কি বলতেন না। আজকে আমাদের সমাজের মৌলবীরা তো যদি জিজ্ঞাসা করে, যদি না জানে, তারপর একটা গুজামিলদা কি বইলা দেয়, বড় হুজুর সাজাল লাগিয়া। রাসূল চুপ রইলেন। এমনি জিবরিল আইসা কি হাজির। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, সূরাতুন নিসার 69 নম্বর আয়াত নিয়ে কি জিবরিল কি হাজির। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين
ফয়সালা হয়ে গেল। রাসূল বলতেছে কালো সাহাবী কই, সামনে আসো। আল্লাহ কি আয়াত নাজিল করছে যে আল মারউ মা'a মান আহাব্বা, তুমি যদি আমাকে মহাব্বত করো তোমার হাসর হবে গিয়া কি আমার সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চাইতে বেশি ভালোবেসে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামাই করতে পারি সেই তৌফিক এনায়েত করুন সকলে বলে আমিন।